হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভিন্ন স্বাদের একটি রসমালাই তৈরি করে দেখাবো। অনেক মজার একটি রেসিপি। এই শীতকালে এইভাবে যদি কাউকে বানিয়ে খাওয়াও তাহলে মন ভরে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসে কড়াই বসে পরিমাণ মতো জল অ্যাড করেছি। জলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর 2 কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম বানাবে সেরকম অনুযায়ী জল দেবে আর চাউলের গুঁড়ি দেবে। এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে এইভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি দেখতেই পাচ্ছ প্লেটে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে সুন্দরভাবে মুথে নিতে হবে। বন্ধুরা এই কাজটি গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না পিঠেগুলো। এইভাবে আমি এখান থেকে একটুখানি নিয়ে পিঠে বানিয়ে নেব হাত দিয়ে। এইভাবে সুন্দরভাবে তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি এই শেপটি দিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি রসমালাইয়ের মতো। খেতে অনেক মজার একটি পিঠে। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে আমি বানিয়ে ফেলবো। এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ হবে। বন্ধুরা আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা এখানে আমি কটা লং দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচও দিতে পারো ফ্লেভার বাড়ার জন্য। এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, না হলে তলায় ধরে যাবে। এভাবে আমার সবগুলো পিঠে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে গেছে। আর দুধটাও অনেক ঘনত্ব হয়ে গেছে। তোমরা চাইলে এই রেসিপিটি চিনি দিয়েও করতে পারো। আর আমি এখানে খেজুরের গুড় দিয়ে করছি। বন্ধুরা, দুধের মধ্যে গুড়টা দিতে একবারে যাবেন না। যে দুধ আর গুড় একসাথে দিলে দুধটা ফেটে যাবে। আগে পিঠেগুলো সিদ্ধ করে নেবেন, তারপরে গুড় দিয়ে দেবেন। তাহলে পিঠেগুলো সুন্দর হবে আর দুধটা ফাটবে না। অনেক সুন্দর একটি পিঠে। তোমাদেরকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। বন্ধুরা এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ হবে। অনেক সুন্দর পিঠে তোমাদেরকে। বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের পিঠে পাবে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। অনেক মজার একটি পিঠে রেসিপি। আমার তো অনেক ভালো লেগেছিল। জানি না তোমাদেরকে কেমন লাগবে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারের মতো বিদায়।